হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা যারা ষষ্ঠ থেকে যারা অর্থাৎ ষষ্ঠ যারা প্রাইমারি থেকে স্কুল থেকে কলেজ পর্যন্ত পর্যায়ে যারা লেখাপড়া এখানে আজকে সবার জন্য মূলত ভিডিওটা যে আপনাদের কিন্তু যে বিশ্ব রমজান পর্যন্ত আপনাদের স্কুলে ক্লাস হবে কি না এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছিল যে কিছুদিন আগে, এবং শিক্ষা বোর্ড থেকে কী বলছে আজকে এই নিয়ে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি কন্টিনিউ করা সবার কিন্তু দরকার। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ যখন কোনো স্কিপ করবেন তার আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণে কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করি। যে প্রতি বছরই কিন্তু রমজানের সময় কিন্তু কোনো ক্লাস হয় না, ঠিক আছে। এবারে কিন্তু তাই সেইভাবেই কিন্তু তারা ছুটিটা দিয়েছে, যে প্রায় কিন্তু 40 দিন কিন্তু আপনারা ছুটিটা পাবেন, ঠিক আছে। যেমন প্রাইমারি স্কুল থেকে শুরু করে একবার কলেজ পর্যন্ত কিন্তু সবার কিন্তু 40 দিনের ছুটিতে যাচ্ছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এবং 40 দিনের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান যাওয়া যখন তারা বিজ্ঞপ্তিতে প্রকাশ করছে, সেই বিজ্ঞপ্তিটা পাওয়ার পর কিন্তু হয়তো অনেক শিক্ষার্থী তাদের জন্য সুখবর, অনেকের জন্য একবার কিন্তু দুঃসংবাদও কিন্তু, ঠিক আছে ভাই। অনেকের কাছে যে কেউ কাছে পজিটিভ লাগতেছে, কারো কাছে কিন্তু নেগেটিভ লাগতেছে। কিন্তু এই নিয়ে কিন্তু অনেকে কিন্তু একটা প্রশ্ন যে অনেকে চাচ্ছেন, অনেক শিক্ষার্থীর যে অভিভাবক তারা চাচ্ছে যে বিশ্ব রমজান পর্যন্ত যাতে তাদেরকে স্কুল কলেজে খোলা রাখা হয়। কারণ তারা এখানে উল্লেখ করছে। এখানে দেখতে পাচ্ছেন যে তারা দেরি ক্যাম্পাসে কিন্তু মূলত সেই আপডেটটা প্রকাশিত হয়েছিল। অনেকে কিন্তু আমাকে জানতে চাচ্ছিলো ভাই আমাদের কি বিশ্ব রমজান পর্যন্ত ক্লাস হবে কি না, অনেকে কিন্তু জানতে চাচ্ছিলো। আজ কিন্তু তাদের জন্য মূলত ভিডিওটা নিয়ে আসলাম যে 40 দিনের ছুটি যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান চান না অভিভাবকরা কিন্তু তারা শিক্ষক ফোরাম থেকে কিন্তু মূলত তারা একটা স্মারকলিপি কিন্তু জমা দিয়েছে, যে সে বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করছে, যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে, সে বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করছে যাতে 20 রমজান পর্যন্ত শ্রেণীর কার্যক্রম পরিচালনা করা হয়, অর্থাৎ যে 20 রমজান পর্যন্ত যদি স্কুল কলেজে ক্লাসটা থাকে। কারণ তারা কিছু রিজন দিয়ে উল্লেখ করে, সেই রিজনের মধ্যে যে তারা বলছে এবারে কিন্তু যে বইটি কিন্তু অনেক শিক্ষার্থী লেট হয়ে গেছে, অনেক শিক্ষার্থী কিন্তু এখনও কিন্তু বই পায় নাই। যারা মাধ্যমিকে যারা আছে মাধ্যমিকের কিন্তু অনেক ক্লাসে বইটা পাওয়া যায় নাই, তার জন্য কিন্তু মূলত তারা চাচ্ছে যে বিশ্ব রমজান পর্যন্ত ক্লাসটা হোক। এখন এই বিশ্ব রমজানের মধ্যে ক্লাস হবে কি না অনেকে কিন্তু একটা টেনশনে আছেন। আজ কিন্তু 26 তারিখ, যে এখনও কিন্তু শিক্ষা বোর্ড থেকে কোনো ধরনের আপডেট তারা প্রকাশ করে নাই যে বিশ্ব রমজানের মধ্যে তারা ক্লাস করাবে কি না। যেটুকু জানা গেছে যে মূলত হয়তো তারা ক্লাস করাবে না। যদি তারা বিশ্ব রমজান পর্যন্ত করাতো তাহলে কিন্তু শিক্ষা বোর্ড থেকে কোনো একটা আপডেট তারা দিল না, ঠিক আছে। যে এর ভিতরে কিন্তু আপডেটটা দিল না, হয়তো মাসের তো প্রায় শেষের দিকে, ঠিক আছে না, হয়তো কিছু একটা আপডেট তাদের জন্য এখনও কিন্তু শিক্ষা বোর্ড থেকে কোনো একটা আপডেট তারা প্রকাশ করে নাই। ধরো আপনার যাদের যে প্রশ্ন যে বিশ্ব রমজান পর্যন্ত স্কুল কলেজ খোলা থাকবে কিনা, তো মূলত আপনার বদ্ধ থাকার অ্যাবিলিটিটা এই সবথেকে বেশি, যেহেতু এখনও তারা কোনো ধরনের আপডেট তারা দেয় না। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সর্বশেষ যদি এই আপডেট যদি বলে, তো না বলার অ্যাবিলিটিটাই বেশি। বিষয় আপনাদের রমজানে বদ্ধ পাবেন, অর্থাৎ 40 দিন কিন্তু আপনারা বদ্ধটা পাবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর না বই থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি ইচ্ছেন নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।